ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदन्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरो न वैष्णवं च श्रीरूपं सद्गजतं सहगण रघुनाथान्वितं तं सुदेवं साद्भूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे वाच्यते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भवेत् च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति निष्ठोके श्री गुरुदिनतारिणं ईश्वरं हरिः ओम तत्सत् हरे কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আজকে আমরা ভাগবতের প্রথম স্কন্দ প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক আস্বাদন করব এবং শিল প্রভুপাদকৃত তাৎপর্য আস্বাদন করব এবং আমরা কিছুক্ষণ আলোচনা করব এই শ্লোকের উপরে। সবাই আমাদের সাথে থাকুন এবং শ্রবণ করুন ভাগবতীয় রসসুধা। আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে শ্লোকটা সহ আমরা ভাগবত থেকে দেখাচ্ছি, আপনারা এখান থেকে দেখে দেখে উচ্চারণ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যতয়ন্নয়াৎ ইতরত চ অর্থেষু অভিজ্ঞসারাত তেনে ব্রহ্ম হৃদয় আদি কপয়ে মুহ্যন্তি যসূরয়ঃ তেজোবারি মৃদং যথা বিনিময় যত্রঃ ঋষর্গহং ঋষা ধাম্নাস্যেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। এই শ্লোকের শব্দার্থগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে এই শব্দার্থগুলো পাঠ করতে পারেন। আমরা সরাসরি অনুবাদে চলে যাব। হরে কৃষ্ণ। অনুবাদ। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা
তার অতি তার কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার ভিতরে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন এবং তিনি সম্পূর্ণ স্বাধীন, কেননা তার অতি তার কোনো কারণ নেই। তিনি আদি কবি ব্রহ্মার ভিতরে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবোধ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, তিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেন তিনি হচ্ছেন পরম সত্য। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই বন্দনার মাধ্যমে বসুদেব এবং দেবকীর পুত্র শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করা হচ্ছে। এই তত্ত্ব এই গ্রন্থে আরো বিশদভাবে বিশ্লেষণ করা হবে। এখানে ছিল ব্যাসদেব ঘোষণা করছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, এবং অন্য সবকিছুই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারই প্রকাশ। এই বিষয়ে ছিল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে আরো বিশদভাবে আলোচনা করেছেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা তার রচিত ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণ তত্ত্ব বিশদভাবে আলোচনা করেছেন। সামবেদও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র। তাই এই প্রার্থনায় প্রথমেই প্রতিপন্ন করা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। এই পরমেশ্বর ভগবানকে যদি কোনো অপ্রাকৃত নামের দ্বারা সম্বোধন করতে হয়, তাহলে তা হচ্ছে কৃষ্ণ, অর্থাৎ সর্বাকর্ষক। ভগবত গীতায় বহু স্থানে তিনি নিজেকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেছেন এবং তা অর্জুন সত্য বলে সমর্থন করেছেন, এবং নারদ, ব্যাস প্রমুখ সমস্ত মহর্ষিরা তা নিঃসংক চিত্তে স্বীকার করেছেন। পদ্মপুরাণে বলা হয়েছে যে ভগবান অনন্ত নামের মধ্যে কৃষ্ণ নামটি হচ্ছে মুখ্য। বাসুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশরূপা এবং বাসুদেব সদৃশ ভগবানের অন্য সমস্ত রূপের উল্লেখ এই শ্লোকে করা হয়েছে। স্থানটি বিশেষভাবে বসুদেব এবং দেবকীর দিব্য সন্তানকেই বোঝায়। পরমহংসেরা যারা সন্ন্যাস আশ্রমের পরম পূর্ণতা প্রাপ্ত হয়েছেন, তারা নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করেন। বাসুদেব অথবা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। সবকিছু তার থেকে প্রকাশিত হয়েছে। কিভাবে যে সবকিছু তার থেকে প্রকাশিত হয় তা এই গ্রন্থের পরবর্তী অধ্যায়গুলিতে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীমদ ভাগবতকে শ্রী চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলে বর্ণনা করেছেন, কেননা এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী বর্ণিত হয়েছে। শ্রীমদ ভাগবতের ইতিহাস অত্যন্ত মহিমান্বিত। মহামুনি বেদব্যাস যখন পরিপক্ক রূপে দিব্য জ্ঞান লাভ করেছিলেন, তখন তিনি এই গ্রন্থটি সংকলন করেন। তিনি তার গুরুদেব দেবর্ষি নারদের উপদেশ অনুসারে এই গ্রন্থটি রচনা করেন। ব্যাসদেব চতুর্বেদ, বেদান্ত সূত্র অথবা ব্রহ্মসূত্র, পুরাণ, মহাভারত ইত্যাদি সমস্ত বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হতে পারেননি। তার গুরুদেব দেবর্ষি নারদ তার সেই অসন্তুষ্টি দর্শন করে তাকে নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কার্যকলাপ বর্ণনা করতে। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ বিশেষভাবে এই গ্রন্থের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে, কিন্তু সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হয়। হরে কৃষ্ণ। আমরা ছুটিতে একটু আলোচনা করতে চাই। শিল প্রভুপাদ তার তাৎপর্যে বলেছেন শ্লোকের প্রথম শব্দটি, প্রথম লাইন যেখানে বলা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। এখানে বসুদেব তো নয়, বাসুদেব, তিনি দ্বারকার সেই কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি দাপর যুগে আবির্ভূত হয়েছেন। সেই বাসুদেব শ্রীকৃষ্ণকে সম্বোধন করে ব্যাসদেব প্রথমেই তার বন্দনা করছেন।
তো এখানে এই শ্রীকৃষ্ণের বন্দনার মাধ্যমে তিনি প্রতীয়মান করছেন যে বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, একলা ঈশ্বর কৃষ্ণ আসব ভৃত্য, যারে জৈসে নাচাই সে তৈসে করে নিত্য। চৈতন্য চরিতামৃতে বলছেন ঈশ্বর পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর সব হচ্ছে ভৃত্য, তার ভৃত্য। তিনি যাকে যেভাবে নৃত্য করান তিনি সেভাবেই নৃত্য করেন, অর্থাৎ তিনি যেভাবে এই জগৎকে পরিচালিত করান, তিনি সমগ্র জগৎকে যেভাবে তিনি চান তিনি সেভাবেই পরিচালিত করতে পারেন, তিনি তাকে সেভাবেই নাচাতে পারেন। আমরা ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা আমাদের ইচ্ছা মতো চলতে পারি না, ক্রিয়া করতে পারি না। ভগবান অনুমোদন করার ফলে আমরা কি তার ইচ্ছাধীন হয়ে আমাদেরকে থাকতে হয়। তো দেবদেবীরও ঠিক সেরকম। ব্রহ্মা বলছেন তার ব্রহ্ম সংহিতায়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। পরমেশ্বর হচ্ছেন কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এবং তিনি সচ্চিদ আনন্দময় বিগ্রহ। তার রূপ রয়েছে, এবং তার রূপ কিরকম? সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন সচ্চিদ আনন্দময়। সৎ মানে হচ্ছে নিত্য, চিত মানে চিন্ময়, আনন্দময় হচ্ছে আনন্দময়। নিত্য, চিন্ময় এবং আনন্দময়, যে রূপের কোনো পরিবর্তন নেই। কোটি কোটি কন্দর্পের রূপকে যে রূপ পরাভূত করে, সেই রূপ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপ, এবং সেটি হচ্ছে নিত্য রূপ। এবং চিত মানে হচ্ছে চিন্ময়, এই জড় জগতের মতো পরিবর্তনশীল নয়, সেটি হচ্ছে চিন্ময় রূপ, এবং ভগবান হচ্ছেন আনন্দময়। তাই ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, এবং তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ। তিনি হচ্ছেন অনাদির আদি, যার পূর্বে আর কেউ ছিল না, তিনি হচ্ছেন কৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, এবং তিনি হচ্ছেন সমস্ত কিছুর পরম কারণ, সর্বকারণ কারণ। তিনি সব কারণের পরম কারণ, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। শিলজীব গোস্বামীও তার কৃষ্ণ সন্দর্ভ নামক গ্রন্থে সেই সম্বন্ধে আলোচনা করেছেন। এবং সামবেদও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকীর দিব্য পুত্র। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সমস্ত মহাজনগণ, শাস্ত্রকারগণ এবং যারা ভগবানের মহান সব ভক্ত, এবং কি আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি রজগুণকে নিয়ন্ত্রণ করেন, এবং সমস্ত শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করা হয়েছে। সেই কথাই ছিল প্রভুপাদ তাৎপর্য এখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এবং এই যে ভাগবত হচ্ছে অমল পুরাণ, চৈতন্য মহাপ্রভু বলেছেন অমল পুরাণ, যেই পুরাণে কোনো মল নেই, ধর্ম অর্থ কাম মোক্ষের কোনো গন্ধ নেই, যেখানে শুধুমাত্র ভগবানের সেই লীলা মাধুর্যই বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে অমল পুরাণ। এবং মহামুনি বেদব্যাস তার জ্ঞানের পরিপক্ক অবস্থায় এই দিব্য জ্ঞান তিনি রচনা করেছেন, পরিপক্ক অবস্থায় এই জ্ঞান লাভ করেছিলেন। তো ব্যাসদেব আপনারা জানেন যে তিনি কি করেছেন, বেদকে 4টি ভাগে ভাগ করেছেন, তিনি 18টা পুরাণ লিপিবদ্ধ করেছেন, রচনা করেছেন, তিনি মহাভারত রচনা করেছেন। এত শাস্ত্র, সমস্ত শাস্ত্র তিনি রচনা করেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। তখন তিনি তার গুরুদেব নারদ মুনিকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন শান্তি পাচ্ছেন না। তখন নারদ মুনি তাকে বলেন যে তুমি এই সমস্ত শাস্ত্র লিপিবদ্ধ করেছ, রচনা করেছ, কিন্তু জীবের প্রকৃত মুক্তি যে কৃষ্ণ প্রেম, জীবের সেই কৃষ্ণ প্রেম সম্বন্ধে তুমি কিছু বর্ণনা করো না। তুমি যা দিয়েছো তা জীবকে আরো বেশি এই জগতে আবদ্ধ করবে, তাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সমস্তের মধ্যে আরো বেশি করে নিমজ্জিত করবে। তারা ধর্ম অর্থ কাম মোক্ষের পিছনে ছুটে তারা প্রকৃত যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম তারা লাভ করতে পারবে না। তাই তুমি
তুমি যেহেতু জীবকে আরো বেশি কি করেছো, অন্ধকারে নিমজ্জিত করেছো, তাই তুমি তোমার মনে শান্তি পাচ্ছ না। তুমি কি করো, এই অমল পুরাণ ভাগবত ভগবানের কথারূপ যে দিব্য রস, সেই রস তুমি বর্ণনা করো, এবং শুধুমাত্র পঞ্চম রস যে কৃষ্ণ প্রেম রস, কৃষ্ণ ভক্তিরূপ যে রস, সেই রস তুমি ভাগবতে বর্ণনা করো, তাহলে তুমি সেই শান্তি পাবে, সে আনন্দ লাভ করতে পারবে, তোমার চিত্ত স্থির হবে, তোমার হৃদয়ে তুমি ভক্তি অনুভব করতে পারবে। তখন এই ব্যাসদেব তিনি কি করলেন, এই অমল পুরাণ শ্রীমদ ভাগবতম রচনা করেন, যেটি 18,000 শ্লোক রয়েছে এবং 12টি স্কন্ধে যে শ্লোক, এই গ্রন্থ পরিসমাপ্ত হয়ে। এবং এটি আমাদের কি করতে হবে, একেবারে প্রথম স্কন্ধ প্রথম শ্লোক থেকে ধীরে ধীরে উপলব্ধি করে অগ্রসর হতে হবে। হ্যাঁ, একেবারে প্রথম থেকে, যেমন আজকে আমরা প্রথম শ্লোক আস্বাদন করছি, এইভাবে ধীরে ধীরে আমরা সম্পূর্ণ ভাগবত যদি আমরা আস্বাদন করি, শিক্ষা লাভ করি, তাহলে আমরা কি করতে পারবো, সেই দশম স্কন্ধের পূর্ণ তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, কেউ কেউ আছেন সরাসরি সেই দশম স্কন্ধে চলে যান এবং শ্রীকৃষ্ণের যে রাসলীলাতে প্রবেশ করেন। কিন্তু আমরা সামনের বিষয়গুলো যদি আমরা প্রথম স্কন্ধ থেকে যদি ধীরে ধীরে উপলব্ধি করে না যাই, তাহলে সেই দশম স্কন্ধে সেই রাস নৃত্যকে, রাসলীলাকে আমরা মনে করবো এটা সাধারণ কোনো জাগতিক, এবং কৃষ্ণকে আমরা লম্পট পুরুষ রূপে দেখে আমাদের অপরাধ হবে। এই কারণে আমাদের কি একেবারে ধীরে ধীরে আমরা সেই প্রথম থেকে, প্রথম স্কন্ধ থেকে যদি আমরা ধীরে ধীরে পাঠ করে যাই এবং আমরা ধীরে ধীরে সেই তত্ত্বগুলো উপলব্ধি করতে পারি, তখন একটা পর্যায়ে গিয়ে যখন আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, এবং তিনি হচ্ছেন সর্বোচ্চ অথরিটি, তখন আমরা তিনি এই সমস্ত লীলা যে তার অপাকৃত লীলা, সেটি আমরা অনুধাবন করতে পারবো। আর নচেত আমাদের কৃষ্ণের চরণে অপরাধ হয়ে যাবে, অপরাধের ফলে আমরা পারমার্থিক স্থিতি থেকে অধঃপতিত হয়ে যাব। কিন্তু সেই মূল বস্তুটিতে প্রবেশ করতে হলে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জ্ঞান লাভ করে অগ্রসর হতে হবে। চিন্তাশীল মানুষের পক্ষে সৃষ্টির উৎস সম্বন্ধে জানতে চাওয়াটা স্বাভাবিক। রাত্রিবেলায় অগণিত তারকা খচিত আকাশের দিকে তাকিয়ে তার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সেখানে কি জীব রয়েছে? এই ধরনের প্রশ্নগুলি মানুষের পক্ষে করা স্বাভাবিক, কেননা মানুষের চেতনা পশুদের চেতনা থেকে অনেক উন্নত। এই ধরনের প্রশ্নের উত্তর সরাসরি ভাবে শ্রীমদ ভাগবতের রচয়িতা দান করেছেন। তিনি বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি উৎস, তিনি কেবল এই ব্রহ্মাণ্ডেরই স্রষ্টা নন, তিনি তার ধ্বংসকর্তাও। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে এক বিশেষ সময়ে এই জড়া প্রকৃতির প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তার ইচ্ছার প্রভাবে তার বিনাশ হয়। তাই এই জগতের সমস্ত কার্যকলাপের পেছনে রয়েছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা। নাস্তিকেরা অবশ্য বিশ্বাস করে না যে একজন সৃষ্টিকর্তা রয়েছেন, কিন্তু সেটি তাদের অজ্ঞতার পরিচায়ক। যেমন আধুনিক বৈজ্ঞানিকেরা কৃত্রিম উপগ্রহ সৃষ্টি করেছে এবং এই উপগ্রহগুলি বৈজ্ঞানিকদের দ্বারা পরিচালিত হয়ে মহাশূন্যে কিছুকালের জন্য ভাসছে, তেমনি অসংখ্য গ্রহ নক্ষত্র সমন্বিত ব্রহ্মাণ্ডগুলি পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত পুরুষদের মধ্যে সর্বোত্তম। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেই হচ্ছে এক একটি চেতন সত্তা। অন্য সমস্ত জীবের মতো তার ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান অথবা পরম চৈতন্য হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা সম্পন্ন এবং তিনি অচিন্ত শক্তি সম্পন্ন। একটি মানুষের মস্তিষ্ক যদি একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করতে পারে, তাহলে সহজে অনুমান করা যায় যে মানুষের থেকে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন যিনি, তিনি তার থেকে অনেক আশ্চর্যজনক এবং অনেক উন্নত বস্তু সৃষ্টি করতে পারেন। সুস্থ মনোবৃত্তি সম্পন্ন মানুষ সহজে এই যুক্তিটি মেনে নেবেন, কিন্তু অনেক একগুঁয়ে নাস্তিক রয়েছে যারা তা স্বীকার করতে চায় না। ছিল ব্যাসদেব কিন্তু সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর রূপে স্বীকার করেছেন।
তিনি সেই পরম বুদ্ধিমত্তা সম্পন্ন পুরুষকে পরমেশ্বর বলে সম্বোধন করে তার প্রতি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। সেই পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, যা ব্যাসদেব প্রণীত ভগবত গীতা এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে। ভগবত গীতায় ভগবান বলেছেন যে তার থেকে মহৎ বা পরম তত্ত্ব আর কিছু নেই। তাই ছিল ব্যাসদেব সেই পরম তত্ত্ব শ্রীকৃষ্ণকে তৎক্ষণাৎ আরাধনা করেছেন, যার অপ্রাকৃত কার্যকলাপ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। বিকৃত মনোভাবাপন্ন অসৎ মানুষেরা সরাসরি ভাবে দশম স্কন্ধে প্রবেশ করতে চায়, বিশেষ করে দশম স্কন্ধের সেই 5টি অধ্যায়ে যেখানে পরমেশ্বর ভগবানের রাসলীলার বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের এই অংশটি হচ্ছে সবচেয়ে গোপনীয়। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের অপাকৃত তত্ত্ব সম্বন্ধে পূর্ণরূপে অবগত হচ্ছেন, ততক্ষণ পরমেশ্বর ভগবানের রাসলীলা নামক পরম শ্রদ্ধেয় লীলাবিলাসের তত্ত্ব এবং ব্রজ গোপিকাদের সঙ্গে তার প্রেমের তত্ত্ব হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয়। এটি হচ্ছে ভগবানের অপাকৃত লীলাবিলাসের সর্বোচ্চ বিষয়, এবং যে সমস্ত মুক্ত পুরুষ ধীরে ধীরে পরমহংস স্তরে উন্নীত হয়েছেন, তারাই কেবল এই রাসলীলার অপাকৃত মাধুর্য আস্বাদন করতে পারেন। ছিল ব্যাসদেব তাই পাঠককে ধীরে ধীরে পারমার্থিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করে উন্নত থেকে উন্নততর স্তরে অধিষ্ঠিত হয়ে অবশেষে ভগবানের এই লীলাবিলাসের মাধুর্য আস্বাদন করার সুযোগ দান করেছেন। তাই তিনি ধীমহি কথাটির মাধ্যমে গায়ত্রী মন্ত্রের আহ্বান করেছেন। এই গায়ত্রী মন্ত্র পারমার্থিক প্রগতি সম্পন্ন মানুষদের জন্য। কেউ যখন যথাযথভাবে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারেন, তখন তিনি ব্রহ্মবুদ্ধ স্তরে অধিষ্ঠিত হন। তাই গায়ত্রী মন্ত্রের সিদ্ধি লাভ করতে হলে ব্রাহ্মণ উচিত গুণাবলী অর্জন করতে হয়, অথবা যথার্থভাবে সত্যগুণে অধিষ্ঠিত হতে হয়, এবং তখনই কেবল পরমেশ্বর ভগবানের অপাকৃত নাম রূপ গুণ ইত্যাদির অপাকৃত মহিমা হৃদয়ঙ্গম করা যায়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের অপাকৃত শক্তি সম্ভূত তার স্বরূপের বর্ণনা, এবং তার এই অন্তরঙ্গা শক্তি আমাদের গোচরীভূত এই জড়জগৎকে প্রকাশিত করেছেন যে বহিরঙ্গা শক্তি তা থেকে ভিন্ন। ছিল ব্যাসদেব এই শ্লোকে এই দুইয়ের পার্থক্য স্পষ্টভাবে নিরূপণ করেছেন। ছিল ব্যাসদেব এখানে বলেছেন যে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ নিত্য, তাই জড়জগতের প্রকাশকারী তার বহিরঙ্গা শক্তি মরুভূমির বুকে মরীচিকার মতো ক্ষণস্থায়ী এবং অলিক। মরুভূমির বুকে মরীচিকা দেখা যায়, তাতে প্রকৃতপক্ষে জল নেই, সেখানে কেবল জলের আভাস রয়েছে। প্রকৃত জল অন্য কোথাও রয়েছে। এই জড় সৃষ্টিকে বাস্তব বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে অপাকৃত জগতের প্রতিবিম্ব মাত্র। পরম সত্য রয়েছে অপাকৃত জগতে, এই জড় জগতে তার প্রকাশ নেই। এই জড় জগতে সবকিছুই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক সত্য, অর্থাৎ এখানে সত্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে রয়েছে। এই জড় সৃষ্টির প্রকাশ হয় প্রকৃতির 3টি গুণের সমন্বয়ের ফলে, এবং এই ক্ষণস্থায়ী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবের মহাচ্ছন্ন চিত্তে বাস্তবের কুহক সৃষ্টি করা, এবং তার ফলে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতারাও পর্যন্ত মোহমান হয়ে পড়েন। প্রকৃতপক্ষে এই জড় জগতে বাস্তব বলে কিছু নেই। এই জড় জগৎকে বাস্তব বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব বস্তু হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে পরমেশ্বর ভগবান তার পার্শ্ব সহ নিত্য বিরাজ করেন। কোন জটিল কলকজ্জার নির্মাতা যে মুখ্য ইঞ্জিনিয়ার, তিনি কখনো সরাসরি ভাবে সেটি তৈরির ব্যাপারে অংশগ্রহণ করেন না, তবুও তিনি তার প্রতিটি অংশ পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন, কেননা সবকিছু তারই পরিচালনায় সম্পাদিত হয়েছে। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সেটি তৈরির ব্যাপারে সবকিছু জানেন। তেমনি পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন এই জড়জগতের পরম সৃষ্টিকর্তা, সে সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত। যদিও এখানকার কার্যকলাপ সম্পাদিত হয় স্বর্গের দেবদেবীদের মাধ্যমে, এই জড়জগতে ব্রহ্মা থেকে শুরু করে একটি পিপীলিকা পর্যন্ত কেউ স্বাধীন নয়।
ভগবানের প্রভাব সর্বত্রই দেখতে পাওয়া যায়। সমস্ত জড় বস্তু এবং চিদ স্ফুলিঙ্গ তার থেকেই প্রকাশিত হয়। জড় এবং চেতন এই দুটি শক্তির সমন্বয়ের ফলেই এই জড় জগতে সবকিছু সৃষ্টি হয়েছে। দুটি শক্তি পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। কোনো রসায়নবিদ রসায়নাগারে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের মিলন ঘটিয়ে জল তৈরি করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে রসায়নবিদ রসায়নাগারে যে কর্ম করছে তা পরমেশ্বর ভগবানের নির্দেশনায় সম্পাদিত হচ্ছে, এবং যে সমস্ত উপাদান দিয়ে তারা কাজ করছে তার সবই সরবরাহ করছেন পরমেশ্বর ভগবান। ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সবকিছু সম্বন্ধে অবগত, এবং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সম্বন্ধেও তিনি অভিজ্ঞ, এবং তিনি হচ্ছেন সম্পূর্ণরূপে স্বাধীন। ভগবানকে একটি স্বর্ণকণির সঙ্গে তুলনা করা যায়, আর এই জড়জগতের সৃষ্ট সবকিছুকে আংটি, হার ইত্যাদি স্বর্ণ নির্মিত বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা যায়। আংটি, হার ইত্যাদি বস্তুগুলিও গুণগতভাবে স্বর্ণ খনির সমস্ত স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে স্বর্ণ খনির গুলি স্বর্ণ থেকে ভিন্ন। তেমনি পরম তত্ত্ব যুগপৎ ভিন্ন এবং অভিন্ন। কোনো কিছুই পরম সত্যের সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু তবুও কোনো কিছুই পরম তত্ত্ব থেকে স্বতন্ত্র নয়। এই জড়জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত বদ্ধ জীবেরাই কিছু না কিছু সৃষ্টি করছে, কিন্তু তারা কেউ পরমেশ্বর ভগবানের থেকে স্বতন্ত্র নয়। জড়বাদীরা ভ্রান্তিবশত মনে করে যে তারাই হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা। একে বলা হয় মায়া অথবা মহাচ্ছন্ন অবস্থা। জ্ঞানের অভাবের ফলেই জড়বাদীরা তাদের অপূর্ণ ইন্দ্রিয়ের সংকীর্ণ গণ্ডির বাইরে আর কিছু দেখতে পায় না, এবং তাই তারা মনে করে যে উন্নত বুদ্ধিমত্তা ব্যতীত আপনা থেকেই জড়জগতের প্রকাশ হয়েছে। এই শ্লোকে ছিল ব্যাসদেব তাদের সেই নির্বোধ মতবাদকে খণ্ডন করেছেন। যেহেতু সেই পূর্ণ বস্তু অথবা পরম সত্য হচ্ছেন সবকিছুর উৎস, তাই কোনো কিছুই সেই পরম সত্য থেকে স্বতন্ত্র হতে পারে না। দেহে যা কিছু ঘটে দেহি তৎক্ষণাৎ তা বুঝতে পারে, তেমনি এই সৃষ্টি হচ্ছে সেই পূর্ণ বস্তুর দেহ। তাই এই সৃষ্টিতে যা কিছু হচ্ছে সেই সম্বন্ধে পূর্ণ পুরুষোত্তম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত। শ্রুতি মন্ত্রে বলা হয়েছে যে পূর্ণ বস্তু অথবা ব্রহ্ম হচ্ছে সবকিছুরই পরম উৎস। সবকিছু তার থেকে প্রকাশিত হয় এবং সবকিছুই তার দ্বারা পরিচালিত হয়, এবং অবশেষে সবকিছুই তার মধ্যে প্রবিষ্ট হয়। এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। স্মৃতি মন্ত্র সেই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার আয়ুষ্কালের ঠিক শুরু থেকে যা কিছু প্রকাশিত হয়েছে এবং যার মধ্যে অবশেষে সবকিছু প্রবিষ্ট হবে, সেই সবেরই উৎস হচ্ছেন পরম সত্য বা ব্রহ্ম। জড় বৈজ্ঞানিকেরা স্থির করেছেন যে সূর্য হচ্ছে গ্রহমণ্ডলের উৎস, কিন্তু সূর্যের উৎস যে কি তা বিশ্লেষণ করতে তারা অক্ষম। এখানে সবকিছুর পরম উৎস বিশ্লেষণ করা হয়েছে। বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে ব্রহ্মা যাকে সূর্যের সঙ্গে তুলনা করা যেতে পারে তিনি পরম স্রষ্টা নন। এই শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন। এই সম্বন্ধে কেউ তর্ক করতে পারে যে যেহেতু ব্রহ্মা হচ্ছেন প্রথম সৃষ্ট জীব, তাই অন্য কেউ তাকে জ্ঞান দান করতে পারে না, কেননা সেই সময় আর অন্য কোনো জীব ছিল না। কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে যে গৌণ স্রষ্টা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবান জ্ঞান দান করেছিলেন, যাতে ব্রহ্মা তার সৃষ্টি কার্য সম্পাদন করতে পারেন। তাই সমস্ত সৃষ্টির পেছনে রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম বুদ্ধিমত্তা। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সৃষ্টি শক্তি প্রকৃতিকে পরিচালনা করেন, যা হচ্ছে পূর্ণ জড় সৃষ্টির মূল আধার। তাই ছিল ব্যাসদেব ব্রহ্মার বন্দনা না করে পরমেশ্বর ভগবানের বন্দনা করেছেন, যিনি সৃষ্টি কার্যে ব্রহ্মাকে পরিচালিত করেন। এই শ্লোকে অভিজ্ঞ এবং স্বরাট শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দ দুটি অন্য সমস্ত জীব থেকে পরমেশ্বর ভগবানের পার্থক্য নিরূপণ করে। অন্য কোনো জীবও অভিজ্ঞ অথবা স্বরাট নয়,
অর্থাৎ কেউ সম্পূর্ণরূপে সবকিছু সম্বন্ধে জ্ঞাত নয় অথবা সম্পূর্ণরূপে স্বাধীন। ব্রহ্মাকে সৃষ্টিকার্য সম্পাদন করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যান করতে হয়েছিল। তাহলে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিকদের কি কথা? এই ধরনের বৈজ্ঞানিকদের মস্তিষ্ক অবশ্যই কোনো মানুষ সৃষ্টি করেনি। কোনো বৈজ্ঞানিক এই ধরনের মস্তিষ্ক তৈরি করতে পারে না। সুতরাং যে সমস্ত গণ্ডমূর্খ নাস্তিক ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে তাদের কি কথা? যে সমস্ত মায়াবাদী অর্থাৎ নির্বিশেষবাদী পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার স্বপ্ন দেখে তারাও অভিজ্ঞ অথবা সরাট নয়। এই ধরনের নির্বিশেষবাদীরাও ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টায় জ্ঞান অর্জন করবার জন্য বহু তপস্যা করে, কিন্তু অবশেষে তারা তাদের যে সমস্ত ধনী শিষ্য তাদের টাকা সরবরাহ করে মন্দির বানিয়ে দেয়, তাদের হুকুমের গোলামে পরিণত হয়। রাবণ, হিরণ্যকশিপু প্রমুখ নাস্তিকদের ভগবানের কর্তৃত্ব অস্বীকার করার জন্য কঠোর তপস্যা করতে হয়েছিল, কিন্তু অবশেষে ভগবান যখন নিষ্ঠুর মৃত্যুরূপে তাদের সম্মুখে উপস্থিত হলেন, তখন তারা সম্পূর্ণ ভাবে অসহায় হয়ে পড়েছিল। আধুনিক যুগে যে সমস্ত নাস্তিকেরা ভগবানের অস্তিত্ব অস্বীকার করে তাদেরও সেই একই অবস্থা হবে। এই ধরনের নাস্তিকদেরও ঠিক তেমন ভাবেই দণ্ডভোগ করতে হবে, কেননা ইতিহাস তার পুনরাবৃত্তি করে। মানুষ যখনই পরমেশ্বর ভগবানের ভগবত্ব অস্বীকার করে তখন প্রকৃতি এবং প্রকৃতির নিয়ম তাদের দণ্ডদান করে। সে কথা ভগবদ্গীতায় অতি প্রসিদ্ধ শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানি শ্লোকটির বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের বিস্তার হয়, হে অর্জুন, তখন আমি অবতরণ করি। ভগবদ্গীতা ৪র্থ অধ্যায়ের ৭ম শ্লোক। পরমেশ্বর ভগবান যে সম্মুখভাবে পূর্ণ সে কথা সমস্ত শ্রুতি মন্ত্রে প্রতিপন্ন হয়েছে। শ্রুতি মন্ত্রে বর্ণিত হয়েছে যে সর্বতোভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন এবং তার ফলে জড়জগতের প্রাণের সঞ্চার সৃষ্টি শুরু হয়। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে চেতনের স্ফুলিঙ্গ স্বরূপ জীবদের প্রকৃতির গর্ভে সঞ্চারিত করেন এবং তার ফলে তার সৃষ্টি শক্তি কার্যকরী হয়ে অপূর্ব সুন্দর সমস্ত সৃষ্টি প্রকাশ করে। একজন নাস্তিক তর্ক করতে পারে যে ভগবান একজন ঘড়ি নির্মাতার চেয়ে অভিজ্ঞ নন, কিন্তু ভগবান তার সৃষ্টি থেকে অনেক অনেক শ্রেষ্ঠ, কেননা তিনি স্ত্রী এবং পুরুষ রূপে দুটি যন্ত্র সৃষ্টি করেছেন এবং সেই যন্ত্র দুটির মাধ্যমে সেরকম অসংখ্য যন্ত্র সৃষ্টি করতে পারেন। কোনো মানুষ যদি এমন কোনো যন্ত্র সৃষ্টি করতে পারে যা তার সাহায্য বা অভিনিবেশ ছাড়াই সেরকম যন্ত্র তৈরি করতে পারে, তাহলে পরমেশ্বর ভগবানের বুদ্ধিমত্তার ধারে কাছে যেতে পারে। কিন্তু সেটি সম্ভব নয়, কেননা মানুষের তৈরি কোনো যন্ত্রই স্বতন্ত্রভাবে কার্যকরী হতে পারে না। তাই কেউ ভগবানের মতো সৃষ্টি করতে পারে না। ভগবানের আর একটি নাম হচ্ছে অসমর্থ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে মহৎ আর কেউ নেই। পরম সত্য হচ্ছেন তিনি, যার সমকক্ষ অথবা যার থেকে মহৎ কেউ হতে পারে না। সে কথা শ্রুতি মন্ত্রে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বে কেবল ভগবানই ছিলেন এবং যিনি হচ্ছেন সকলেরই প্রভু। ভগবান ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন। সেই ভগবানের সমস্ত নির্দেশ সর্বতোভাবে পালন করা উচিত। কেউ যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের শরণাগত হতে হবে। সে কথা ভগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে। যতক্ষণ পর্যন্ত না কেউ পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করছে ততক্ষণ তাকে মহাচ্ছন্ন থাকতেই হবে। কোনো বুদ্ধিমান মানুষ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আত্মনিবেদন করেন এবং সম্পূর্ণভাবে অবগত হন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ, যে কথা ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে, তখন সেই অতি উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ মহাত্মায় পর্যবসিত হন। তবে এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ, সব মহাত্মা সুদুর্লভ। মহাত্মারাই কেবল পরমেশ্বর ভগবানকে সমস্ত সৃষ্টির পরম কারণ রূপে জানতে পারেন। তিনি পরম অথবা চরম সত্য, কেননা আর সমস্ত সত্যই তার উপর নির্ভর করে বিরাজ করে। তিনি সর্বজ্ঞ, তিনি কখনোই মোহের দ্বারা আচ্ছন্ন হন না। কোনো কোনো মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে ছিল ব্যাসদেব শ্রীমৎ ভাগবত রচনা করেননি এবং তাদের কেউ কেউ বলে যে শ্রীমৎ ভাগবত হচ্ছে বোপদেব নামক জৈন ব্যক্তির রচিত একটি আধুনিক গ্রন্থ। এই ধরনের মতামতগুলি সম্পূর্ণরূপে যুক্তিহীন।
শ্রীধর স্বামী দেখিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমদ ভাগবতের উল্লেখ রয়েছে। সবচাইতে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণে শ্রীমদ ভাগবতের উল্লেখ রয়েছে। এই পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ ভাগবতের শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র দিয়ে এবং তাতে বহু পারমার্থিক নির্দেশের বর্ণনা রয়েছে। তাতে বৃত্রাসুরের ইতিহাস রয়েছে। পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। অন্যান্য পুরাণ শ্রীমদ ভাগবতের উল্লেখ রয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গ্রন্থটি 12টি স্কন্ধে সমাপ্ত হয়েছে এবং তাতে 18,000 শ্লোক রয়েছে। পদ্ম পুরাণেও গৌতম মুনি এবং মহারাজ অম্বরীশের আলোচনায় শ্রীমদ ভাগবতের উল্লেখ রয়েছে। সেখানে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে উপদেশ দিয়েছিলেন যে তিনি যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান তাহলে তিনি যেন নিয়মিতভাবে শ্রীমদ ভাগবত পাঠ করেন। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমদ ভাগবতের প্রামাণিকতা সম্বন্ধে কোনো সন্দেহেরই অবকাশ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের পরেও গত 500 বছর ধরে ছিল জীব গোস্বামী, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীপাদ বল্লভাচার্য প্রমুখ বহু বিদগ্ধ পণ্ডিত শ্রীমদ ভাগবতের বিস্তৃত ভাষ্য রচনা করেছেন। যারা ঐকান্তিক ভাবে জ্ঞানের অন্বেষী তারা যেন আরো গভীর ভাবে দিব্য জ্ঞান আস্বাদন করার জন্য সেই সমস্ত ভাষ্য পাঠ করার চেষ্টা করেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জড় কামোন্মত্তা রহিত আদি রসের আলোচনা করেছেন। সমস্ত জড় সৃষ্টি কাম ভাবের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে। আধুনিক যুগে কামই হচ্ছে সমস্ত কার্যকলাপের মূল অনুপ্রেরণা। যেদিকেই তাকানো যায় দেখা যায় যৌন আবেদনের হাতছানি। সুতরাং এই যৌন আবেদন অবাস্তব নয়, তবে তার যথার্থ প্রকাশ হচ্ছে চিৎ জগতে ভগবত ধামে। এই জড় জগতের যৌন জীবন হচ্ছে প্রকৃত কর্মের বিকৃত প্রতিফলন। বাস্তব বস্তু হচ্ছে পরম সত্য এবং তাই পরম সত্য কখনোই নির্বিশেষ হতে পারে না। নির্বিশেষ বা নিরাকার কোনো কিছুর পক্ষেই বিশুদ্ধ প্রেম আস্বাদন করা সম্ভব হতে পারে না। মায়াবাদী দার্শনিকেরা যেহেতু পরম সত্যে নির্বিশেষত্ব আরোপ করেছে, তাই তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি পরোক্ষভাবে আসক্ত হয়ে পড়ে। যে মানুষের অপ্রাকৃত ভগবত প্রেম সম্বন্ধে কোনো ধারণাই নেই, তারা ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন কাম বা যৌন আবেদনকেই জীবনের পরম উদ্দেশ্য বলে গ্রহণ করে। এই জড় জগতের বিকৃত যৌন জীবনের সঙ্গে অপ্রাকৃত জগতের বিশুদ্ধ প্রেমের আকাশ পাতাল তফাৎ রয়েছে। এই শ্রীমদ ভাগবত ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত করে। এই গ্রন্থ মানুষকে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, সকাম কর্ম, জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইখানেই শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক ছিল প্রভুপাদকৃত তাৎপর্য সমাপ্ত। তো এই শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ অত্যন্ত প্রাঞ্জল ভাবে এই শ্লোকের উপরে তিনি বিশ্লেষণ করেছেন। এরপরে আসলে আর বলার কিছু থাকে না। আপনারা যারা এই শ্লোকটি এবং শ্লোকের তাৎপর্য শ্রবণ করবেন, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলে দেখলে বুঝতে পারবেন যে শ্রীল প্রভুপাদ খুব সুন্দরভাবে সমস্ত শ্লোকের তাৎপর্য তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ তিনি তার সুন্দর রূপে প্রতিষ্ঠিত করেছেন এবং শাস্ত্র সেই কথাই বলছে। এবং আমরা যদি এই শ্লোকটি উপলব্ধি করি তাহলে আমরা এভাবে ধীরে ধীরে সেই জ্ঞান আমরা লাভ করতে পারি গুরু গৌরাঙ্গের কৃপায়।